অর্থাৎ রোগীরা অল্প পরিশ্রম করলে হাঁপিয়ে ওঠে, রাতে ঘুম থেকে লাফ দিয়ে উঠে শ্বাসকষ্টের জন্য বা জানলার কাছে চলে যায়, কাশির সাথে একটু থুতুর সাথে একটু লাল লাল আসে, সারাদিন খুব ক্লান্তি লাগা, অবসন্নতা ক্লান্তি লাগা। তো এটাও হার্ট ফেলার একটা সিমটম হতে পারে। কারণ হার্টের একটা অন্যতম কাজ হচ্ছে রক্ত পাম্প করা। তো রক্ত যদি হার্ট দুর্বল হয়, হার্ট ফেল মানে কি? হার্ট যখন দুর্বল হয়ে যায়, ঠিকমতো সে ক্যাপেবল না যে শরীরে তার যে পাম্পিং অ্যাক্টিভিটি এটা যখন করতে সে ব্যর্থ হয় বা দুর্বলভাবে করে, তখন সেটাকে আমরা হার্ট ফেলিউর বলি। তো আজকের ভিডিওতে প্রায় ১০ টি ইম্পোর্টেন্ট সিম্পটম বলবো, যেগুলো হয়তো আমরা অনেকেই মিলাতে পারি না বা আমরা অনেকেই বুঝতে পারি না যে এটা হার্ট ফেলিউর বা হার্টের দুর্বলতার কারণে শরীরে প্রকাশ পাচ্ছে। এরকম ১০ টি সিম্পটম আপনাদের সাথে তুলে ধরবো এবং এটা কেন হয় সংক্ষেপে এটা বলার চেষ্টা করব। প্রথম যে সিম্পটমটি বলবো সেটা হচ্ছে শ্বাসকষ্ট। তো আমাদের হার্টের ২ টা পাশ যদি আমরা বিবেচনা করি, একটা হচ্ছে বাম পাশ এবং একটা ডান পাশ। তো বাম পাশে ২ টা প্রকোষ্ঠ থাকে, ডান পাশে ২ টা প্রকোষ্ঠ থাকে। তো বাম পাশের প্রকোষ্ঠটা যদি দুর্বল হয়ে যায়, বাম পাশের হার্টটা যদি ফেল হয়, তাহলে বাম পাশের হার্ট ফেল হলে ফুসফুসে পানি জমে। তো ফুসফুসে যখন পানি জমে তখন ফুসফুসে বাতাসের পরিবর্তে যখন পানি চলে রিপ্লেস হয়, তখন কিন্তু আমার শ্বাস নিতে কষ্ট হয়। অর্থাৎ রোগীরা অল্প পরিশ্রম করলে হাঁপিয়ে ওঠে, রাতে ঘুম থেকে লাফ দিয়ে উঠে শ্বাসকষ্টের জন্য বা জানলার কাছে চলে যায়, কাশির সাথে একটু থুতুর সাথে একটু লাল লাল আসে, এই জাতীয় সমস্যাগুলো আসে। তো এটা একটা গুরুত্বপূর্ণ সিম্পটম। এরপরে যে সিম্পটমটি বলবো সেটা হচ্ছে সারাদিন খুব ক্লান্তি লাগা, অবসন্নতা ক্লান্তি লাগা। তো এটাও হার্ট ফেলিউর একটা সিম্পটম হতে পারে। কারণ হার্টের একটা অন্যতম কাজ হচ্ছে রক্ত পাম্প করা। তো রক্ত যদি হার্ট দুর্বল হয়, হার্ট ফেল মানে কি? হার্ট যখন দুর্বল হয়ে যায়, ঠিকমতো সে ক্যাপেবল না যে শরীরে তার যে পাম্পিং অ্যাক্টিভিটি এটা যখন করতে সে ব্যর্থ হয় বা দুর্বলভাবে করে, তখন সেটাকে আমরা হার্ট ফেলিউর বলি। তো হার্ট ফেলিউর যখন হয়ে যায় বা হওয়া শুরু করে, প্রক্রিয়াটা যখন চালু হয়, তখন হার্ট দুর্বলভাবে পাম্প করে। শরীরের টিস্যুগুলো পর্যাপ্তভাবে অক্সিজেন পায় না, ব্রেইন অক্সিজেন পায় না, অন্যান্য কোষগুলো অক্সিজেন পায় না। যে কারণে সবসময় শরীরের মধ্যে ক্লান্তি, অবসন্নতা দেখা যায়। কারণ রক্তের মাধ্যমে শরীর তার নিউট্রিশন বা পুষ্টিগুলো পেয়ে থাকে। আরেকটা সিম্পটম হচ্ছে যে খুব দ্রুত বা অনিয়মিত হার্টবিট, হ্যাঁ? ইরেগুলার হার্টবিট বা র‍্যাপিড হার্টবিট। তো এটা আসলে হয় যখন শরীরে কম অক্সিজেন পৌঁছায়, মানে হার্ট দুর্বলতার কারণে, তখন এটা রিফ্লেকশনে শরীরের কোষগুলো চায় যে আরো বেশি অক্সিজেন রক্তের মাধ্যমে যেন হার্ট পৌঁছে দেয়। তো সেজন্য হার্টের উপর নেগেটিভ একটা প্রেশার আসে এবং হার্ট এইটাকে ওভারকাম করার জন্য আরো বেশি পাম্প করা শুরু করে। তো যখন সে র‍্যাপিড পাম্প করা শুরু করে, তখন সেটা র‍্যাপিড করতে যেয়ে ছন্দপতন হয়, ইরেগুলার হয়। তাহলে র‍্যাপিড এবং ইরেগুলার মানে খুব দ্রুত এবং অনিয়মিত যখন হার্টবিট হয়, এটা কিন্তু একটা হার্ট ফেইলিউর এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ সিম্পটম।